আজকে আমাদের বাংলাদেশে 21 তারিখে যে ঘটনাটি ঘটেছে, ঢাকায় যে দুর্ঘটনা, বিমান বিধ্বস্ত, যুদ্ধ বিমান, প্রশিক্ষণ প্রাপ্ত যুদ্ধ বিমান যে বিধ্বস্ত হয়েছে, এটি একটি বড়ই দুঃখজনক ঘটনা এবং হৃদয় বিদারক। এই যে সন্তানগুলো সেদিন জীবন গেল, এই সন্তানগুলো যে সেদিন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন, শহীদ আল্লাহুম্মা আমিন, এবং তাদেরকে শহীদের মর্যাদা দান করুন, শহীদ আল্লাহুম্মা আমিন। এই শহীদের মায়েরা যারা আজকে আর্তনাদ করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে তাদের এই ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, শহীদ আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ তাআলার গায়বী রহমত এবং মদদ দিয়ে গায়বী রহমতে এই বাবা মায়ের কোল যে শূন্য হয়েছে, যে সন্তানেরা আজকে তাদের মা বাবার কাছে নেই, এই শূন্য কোলকে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত দ্বারা পরিপূর্ণ করে দেখ বলে সুবহানাল্লাহ। এই সন্তানরা যারা চলে গেছে, এরা একটি ভালো স্কুলে পড়াশোনা করে, নামি দামি স্কুলে পড়াশোনা করে। এখানে সব বাচ্চারা এবং অভিভাবকরা হলেন গুরুত্বপূর্ণ এবং নামি দামি বিভিন্ন ভালো ভালো পদে, ভালো ভালো জায়গায় তারা জব করে। এই বাচ্চারা ছিল বাংলার একটি ভবিষ্যৎ, সুবহানাল্লাহ বলেন। এরাই ভবিষ্যতে বাংলার নেতৃত্ব দিত, এরাই ভবিষ্যতে বাংলাদেশকে পরিষ্কার করত, এরাই বাংলাদেশকে ভবিষ্যতে চাঁদাবাজ মুক্ত করত, এরাই ভবিষ্যতে এই বাংলাদেশকে সুদ মুক্ত, ঘুষ মুক্ত বাংলাদেশ তৈরি করত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যে এদেরকে এভাবেই চলে যেতে, ঠিক না বেটে? আজ এইরকম অবস্থা আপনার আমার উপর হতে পারে। 100 বার বিমান উড়াবে, 1000 বার বিমান উড়াবে আকাশের উপর দিয়ে, একবার আপনি আমি ধ্বংস হব, এটা তো স্বাভাবিক নাকি? প্রত্যেকটা সৃষ্টির, প্রত্যেকটা আবিষ্কারের একটি পজিটিভ সাইড আছে আর একটি নেগেটিভ সাইড আছে। এই মোবাইল আজকে দেখবেন প্রত্যেকটি লোক, প্রত্যেকটি হাই স্কুল কলেজের বাচ্চাদের এখন চশমা ছাড়া বই দেখা পায় না। বুঝা পাচ্ছেন কিছু? আপনার কোলের শিশু 5 বছর 6 বছর বয়স, মোবাইল ছাড়া কিছু বুঝে না। মোবাইলটা দিলে ঠিক, না দিলে আপনি কাম করিবা পারছেন। এই বাচ্চাগুলোর চোখের সমস্যা হচ্ছে। এখন ডাক্তারদের কাছে যায় দেখেন, চক্ষু ডাক্তারদের কাছে এই ছোট ছোট বাচ্চাদের চোখের সমস্যা বেশি, এবং হাই স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের চোখের সমস্যা বেশি। তার মানে মোবাইলের ইফেক্ট এই প্রজন্মর চোখের সমস্যা সৃষ্টি করবে, ঠিক না বেটে? অনুরূপ ভাবে একটা আবিষ্কার যন্ত্র যখন আমার মাথার উপর দিয়ে অল টাইম করবে, আমি শুনেছি যে এই যুদ্ধ বিমান ওই স্কুলের উপর দিয়ে প্রতিনিয়ত প্রতিদিন 600 বিমান সেখানে প্রশিক্ষণ হয়, এবং উপর দিয়ে খুব কাছাকাছি উঠবে। বাচ্চারা সেটার আনন্দ গ্রহণ করে, আনন্দ উপভোগ করে। আমাদের উপর দিয়ে বিমান খুব কাছাকাছি গেলে আমরা আনন্দ উপভোগ করি না? বাচ্চারা সেখানে আনন্দ উপভোগ করে। কিন্তু এই আনন্দ যে তাদের নিরানন্দের একটি হাতিয়ার হবে, এটা কিন্তু আমরা কেউ আশা করি নাই, আমরা কেউ ভাবি নাই। তাই আসুন আমরা বাংলাদেশকে এমন ভাবে সাজিয়ে দেই যেন বাংলাদেশ একটি নিরাপদ বাংলাদেশ হয়, এই বাংলাদেশের মানুষগুলি একটি নিরাপদ আশ্রয়ে আশ্রিত থাকে। আজকে বাংলাদেশের নিরাপত্তা অনেকটাই বিঘ্নিত হয়েছে, কারণ বাংলাদেশে আজকে খুন, রাহাজানি, ধর্ষণ এত বেশি বেড়ে গেছে যে মোবাইল ফেসবুক খুললে কোন না কোন খুনের কথা দেখা যায়, কোন না কোন ধর্ষণের কথা দেখা যায়, কোন না কোন অত্যাচার, নিপীড়নের কথা সবচেয়ে বেশি দেখা যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।